রনি ভাই, আমরা আবারও চলে আসলাম অন্য আরেকটি ঘটনায়। এটিও আমার জীবনের সাথে ঘটে যায় একটি ঘটনা। তো আমি চাই আপনাদের মাঝেও শেয়ার করতে। আমি আমার নানু বাসায় আর কি যাই। ঘটনাটি ঘটেছিল আমার নানু বাসায়। এখন হয়তো যাওয়া হয় না, আগে প্রায় যাওয়া হতো। নানু বাসায় একটি পেয়ারা গাছ ছিল। সেই পেয়ারা গাছে নাকি অনেকজনই অনেক কিছু দেখেছে। আমি সেগুলো বিশ্বাস করতাম না। আমার একটি মামাতো বোন ছিল। তো আমি আর আমার মামাতো বোন সন্ধ্যা 7টা বাজে খেলা করতে করতে ওই পেয়ারা গাছের ওই দিক দিয়ে যাই আর কি। তো খেলা করতেছি, হঠাৎ করে আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল। কেমন করে যেন গরম বাতাস বইতে থাকলো এবং একটি নিঃশ্বাস ভেসে আসতে থাকতেছিল, যেন অনেক বড় কোনো প্রাণী নিঃশ্বাস নিতেছে। কিন্তু আশেপাশে তাকে দেখলাম সেরকম কোনো পানি নেই। তো আমরা সেদিকে কান্না দিয়ে খেলা করতেছি। আমরা তো আমার মামাতো বোন বললো যে ভাই আমাকে একটা পেয়ারা পেড়া দে, আমার পেয়ারা খাইতে মন চাইছে। তা আমিও পেয়ারাটা যখন পারতে যাই, আমি গাছে উঠি। গাছে ওঠার পরে আমি যা দেখলাম সেটি দেখে আমার কতের পশম দাঁড়িয়ে গিয়েছিল। দেখি মানে বিশাল বড় একটি মানুষ, মানুষ বললেও ভুল হবে। অনেক বড় বড় দাঁত, মাথায় শিং আছে, হাতের হাতের চারি পায়ের চারি অনেক বড় বড় বিশাল। আমার দিকে একভাবে তাকিয়ে আছে আর বলতেছে, কিরে, আমার গাছের যে পেয়ারা খেলি, আমাকে তো বললি না। তো এই কাণ্ড দেখে তো আমি আর আমার মামাতো বোন অবাক। সেখান থেকে দৌড় দিয়ে আমি আমার নানুর ঘরের সামনে পড়ি। সামনে পড়ার পরে আমার নানু বলে, কি হয়েছে, তোরা দুইজন এরকম দৌড় দিলি কেন? তো আমরা সব খুলে বললাম যে কেন দৌড় দিয়েছিলাম। আমাদেরকে পানি পড়া দিল। পানি পড়া খাওয়ানোর পরে তো ওই দিনকের মতো আর কোনো ঝামেলা হয় নাই। তো ওই যে আমাকে দেখেছিল বা আমি দেখা দিয়েছিলাম, সেখান থেকে একটি ঝামেলা হয়ে গেছে। সেই ঝামেলাটি হলো, তারপরের দিন আমার মা আর কি রাতে আর কি ফোনে কথা বলতেছে আমার বাবার সাথে। আমার বাবা আবার বাসায় চলে গেছে, তো আমার বাবার সাথে ফোনে কথা বলতেছে। ওখানে আবার একটি তোলা গাছও ছিল সেখানে। আমার মা খেয়াল করতেছে তোলা গাছের পাতা কেমন কেমন যেন নড়তেছে, কিন্তু আকাশে কোনো বাতাস নেই। আরো একটি জিনিস লক্ষ্য করে, একটা ছায়া হয়তো তার আশেপাশ দিয়ে ঘুরতেছে, এরকম কিছু সে লক্ষ্য করতে থাকে। আমার আম্মু সেদিকে কান্না দিয়ে সে আমার আব্বুর সাথে কথা বলতে থাকে। আমার আম্মুর ধ্যান তো ছিল ফোনের ভিতরে, আমার আব্বুর সাথে কথা বলতেছে। আমার আব্বুর সাথে কথা বলা শেষ করে যখন সে আসতে যাবে ওখান থেকে, তখন সে লক্ষ্য করে তোলা গাছ থেকে কে যেন মানে দৌড়ে উঠতেছে, দৌড়ে নামতেছে। সেটা এত এত দ্রুত দৌড় পারতেছে, চোখে দেখা যেতেছে না, কিন্তু কালো একটি ছায়া দৌড় পেরে উঠতেছে, দৌড় পেরে নামতেছে। এই দেখে তো আমার মা একদম পুরো ভয় পেয়ে গেছে। আবার তখন বাতাসও বইতেছিল, খুব জোরে বাতাস বইতেছিল। খুব জোরে বাতাস বওয়া শুরু করে এবং সেই বাতাসটি একদম গরম বাতাস। আমার নানুর কাছে আসার পরে আমার নানু বলে যে এই ঘটনা। তখন আমার নানু বুঝতে পারে যে এটা কোনো সাধারণ বিষয় না। প্রথমে তো আমার এবং আমার মামাতো বোনের সাথে এরকম হয়েছে, তারপরে আমার আম্মুর সাথে হয়েছে। ওই দিনকে আমাদেরকে কবিরাজ দেখায়, কবিরাজ দেখানোর পর সবকিছু ঠিক হয়। সেই একই ঘটনা আবার তার কয়েকদিন পরেও হয়। আমার মামাতো ভাইয়ের কয়েকটা বন্ধু এবং আমার মামাতো ভাই রাত 12টা বাজে রাস্তা দিয়ে তাদের মতো গল্প করতেছে, হাইটে আসতেছে।
তখন কিন্তু আবার রাস্তায় কোনো লাইট ছিল না, আর বাস ছিল, বাস যার ছিল, প্রচুর জোর জঙ্গল, তোড়া গাছ, এইসব আবিদাবি আর কি গাছ ছিল। তারা হেঁটে যে আসতেছে, মানে তারা তাদের দিকে খেয়াল করতেছে, তারা আশেপাশে কিচ্ছু খেয়াল করতেছে না। যখন তারা আর একটু সামনে আগে আসলো, আবার রাস্তার দুই সাইডে কলা গাছের দুটি ঝোপ ছিল আর কি, ঝোপ যার বলে যাই বলে। তো দেখতেছে জোরে এক সাইডে একটি পা, যার এক সাইডটার একটি পা, একটি হাত, একটি জিবলা আর কি আলাদা আলাদা ভাবে রয়েছে। তো তাদের আবার কপাল ভালো যে তারা আগে খেয়াল করতেছিল। যখনই তারা ওইটা নিচ দিয়ে যাবে তার আগেই তারা খেয়াল করতেছিল, খেয়াল করে ফেলেছে। তারা যখনই খেয়াল করে এইসব দেখে, তারা ভয়ে একজনের বাড়ির উপর উঠে পড়ে। সেদিনকে আর কি তারা সবাই আর কি জ্ঞান হারিয়েছিল। সেদিনকে রাতে তারা আর ওই বাড়ি থেকে আসতে পারেনি। তো সেই বাড়িওয়ালাও তাদেরকে চিনতো। সে বাড়িওয়ালা বললো, তোমরা তো কালকে সকালে যাও। কালকে যখন সকাল হলো, সকালে এসে আমার নানাকে বললো যে এই ঘটনা। তখন আমার নানা বলল এর একটা সমাধান করতে হবে। তো প্রথমে আমার বাড়ির মানুষকে, তারপরে অন্যজন মানুষকে এরকম ঘটনা ঘটতেছে। তো একটি কবিরাজকে ডাকা হলো। ডাকার পরে বলল যে এই ঘটনা, এখন এর থেকে বাঁচার উপায় কি? তখন সেই কবিরাজ বলল যে সর্বপ্রথম এই দৃশ্যটি দেখেছে তো তাকে সামনে আসতে বলুন। আমার নানা আমার দিকে চেয়ে বলে, যাও তুমি সামনে যাও, কিচ্ছু হবে না, আমরা আছি। আমি তখন তার সামনে গেলাম। সামনে যাওয়ার পরে সে আমাকে বলল যে তোমাকে একটি কাজ করতে হবে, যদি বিপদ থেকে রক্ষা পেতে চাও তোমাকে একটি কাজ করতে হবে। সেই কাজটি হলো রাত 12টা বাজে কবরস্থানে যে কবরস্থানে মাটি নিয়ে আসতে হবে তোমাকে। আমি তখন তাকে বললাম, দেখেন আমি তো এখন বয়স অনেক ছোট, আমি কিভাবে একলা যাব? সে বলল, যদি তুমি না যাও হয়তো এখন আমি কিছু করে দিতে পারবো, কিন্তু এই একই সমস্যা আবার যে কোনো সময় হতে পারে এবং সেটি খুব ভয়ানক হতে পারে। তো যে কথা সেই কাজ। রাত 12টা বাজে সেদিনকেই আমি হাঁটতাছি। আমার মনের ভিতরে একটি ভয় কাজ করতেছে, আমি কি যে আজও বেঁচে ফিরে আসতে পারবো কি না। তো যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতাছি, কবরস্থানে যেতে হলে হাতের ডান দিকে যেতে হয়। তো এখানে যখন ওই রাস্তাতে ঢুকলাম, তখন মনে হয় আমার দেহ থেকে আমার আত্মাটা নাই, আমার এমন মনে হইতাছে। ওইখান দিয়ে হেঁটে যাইতাছি, আশেপাশে ঝোর জঙ্গল, আবার দেখতাছি বাতাস নেই, কিন্তু গাছের পাতা অদ্ভুত ভাবে নড়তেছে, গরম বাতাস। তো তখন আমি যখন কবরস্থানের ভিতর ঢোকার পরে এক মুঠ মাটি আমি হাতে নেওয়ার পরে একজন বলে তখন আমি ওখান থেকে বের হই। তখন একজন বলে উঠতেছে যে, দাঁড়া, তুই এত রাতে এখানে এসেছিস, এখান থেকে মাটি নিয়ে যাবি? এতই সোজা এখান থেকে মাটি নিয়ে যাবি? আমি তখন ভয়ে ভয়ে বলি, দেখেন আমি কোনো খারাপ উদ্দেশ্য আসি নেই, আমি একটি বিপদ থেকে রক্ষা পেতে এখানে এসেছি। তো সে বলল, তুই কেন এখানে এসেছিস আমি সবই জানি। আমি তো অবাক যে সে কিভাবে জানবে যে আমি এখানে কিসের জন্য এসেছি। আমি তার নিচে তাকিয়ে দেখলাম সে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে আর কি শূন্যে ভাসছে। সে বলল, তুই এখান থেকে যে চলে যাবি, একটা শর্তে আমি তোকে এখান থেকে ছেড়ে দিতে পারি। তো আমি বললাম, কি শর্ত বলুন? সে বলল, আমি এখান থেকে চোখ বন্ধ করব, বন্ধ করার পর আমি কিছুক্ষণ পর চোখ খুলব।
এবং তুই যত দূর যেতে পারবি ততক্ষণ আমি তোকে কিচ্ছুই বলবো না। যেই কথা সেই কাজ। আমি চোখ বন্ধ করে একটি দৌড় দিলাম। তো আমার নানু বাসা থেকে সেই কবরস্থান না হলো আধা ঘন্টা। কেমন জানি আমার মনে হলো আমি 5 মিনিটে পৌঁছে গেছি। তা আমার সেটি বিশ্বাস হইতেছিল না, আমি কিভাবে 5 মিনিটে পৌঁছে গেলাম। তারপরে আমি সেই কবিরাজকে সেই কবরস্থানে মাটি দিলাম। দেওয়ার পরে আমার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা বললাম। সে বলল, তোমার কপাল ভালো, তুমি ওখান থেকে ফিরে এসেছো। তারপরে সে আর কি তার মতো করে কাজ করলো। কাজ করার পর যার যার সাথে এরকম ঘটনা ঘটেছে তাদের সবাইকে পানি পড়া দিল। তারা খাওয়ার পর আমিও লাস্টে খেলাম। তারপরে কিছু নিয়ম বলল, নিয়ম মেনে চলতে, এবং আমাকে বলল, তোমরা দ্রুত এই এলাকা তোমাদের ছাড়তে হবে, কালকে সকালেই তোমরা তোমাদের বাসায় চলে যাও। তো যে কথা সেই কাজ। নিয়ম মেনে পানি পড়া খেয়ে কিছু পানির সাথে নিয়ে তারপরের দিন সকালে আমরা বাসায় চলে আসি। তো তারপরে আমাদের নানু বাসায় আর যাওয়া হয়নি। তো আমরা আরো অনেক এরকম গল্প ঘটনা আর কি আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা সবাই আমাদের ছোট্ট চ্যানেলটাকে